স্বাগতম বন্ধুরা, আমার বিপ্লব ব্লগে সবাইকে স্বাগতম। আমি একজন ট্রাভেলার, বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাভেল করেছি, এখনও ট্রাভেল করছি। তো আমার এই অভিজ্ঞতার আলোকে আমি যারা ট্রাভেল করতে চায়, ভ্রমণ ইচ্ছুক মানুষ, তাদের সুবিধার্থে আমি আমার এই ব্লগ সাইটটি ওপেন করেছি এবং বিভিন্ন সময় আমি ট্যুরিজম সংক্রান্ত বিষয়ে আমি আমার ব্লগে আলোচনা করব, যাতে ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় কার্যক্রম কীভাবে সম্পাদন করতে পারবে সেই ধরনের গাইডলাইন পেতে পারে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে যেত ইন্ডিয়াতে, ভারতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু 5ই আগস্ট 2024 সরকারের পর পরিবর্তন করে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে, সেটা এখন আমরা সবাই জানি। দীর্ঘদিন মেডিকেল ভিসাও পর্যাপ্ত পরিমাণে দিত না, কিন্তু ইদানিং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল ভিসা দিচ্ছে। কিন্তু আমাদের দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থায় দালালদের খপ্পরে পড়ে অধিকাংশ মানুষ ভিসা বঞ্চিত হচ্ছে এবং অনেক টাকা খরচ করছে। তো এখন প্রচুর মেডিকেল ভিসা দিচ্ছে ভারত সরকার, এবং এই ভিসা কোনো ধরনের খরচ ছাড়াই নিজ উদ্যোগে এবং নিজের মাধ্যমে করা সম্ভব। এবং যদি আমরা সঠিক প্রক্রিয়াটি মেনে আবেদন করতে পারি কোনো খরচ ছাড়া, অর্থাৎ দালালকে দিয়ে যদি আমরা এখন ভিসা করাতে চাই, তাহলে 20 থেকে 25,000 টাকা, কোনো ক্ষেত্রে 10,000 টাকা, 5,000 টাকা খরচ হয়। এবং অনেক ক্ষেত্রে যদি কখনো চিহ্নিত হয় যে আমরা আবেদনপত্রটি দালালের মাধ্যমে জমা দিয়েছি, তাহলে ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে ভবিষ্যতে ভিসা পাওয়া তার জন্য কঠিন হয়ে যায়। আজকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই আমার মেডিকেল ভিসার জন্য আবেদন করে ভিসা পেয়েছি, এবং আমি আমার মাধ্যমে, যদিও আমি কোনো ট্যুরিস্ট ব্যবসায়ী নই, আমি জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে আমি অনেকেই সহায়তা করে ভিসা করে দিয়েছি কোনো খরচ ছাড়াই। এবং আমি এই প্রক্রিয়ায় কিভাবে ভিসাটা করতে পেরেছি এবং আমি আমার পরিচিত মানুষকে ভিসা পেতে সহযোগিতা করেছি, এর আলোকে আমি আজকে আমার ব্লগে আলোচনা করার চেষ্টা করব। আশা করি যারা ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে চায় মেডিকেল ভিসা নিয়ে, তারা এই আলোচনাটি শুনলে উপকৃত হবে এবং নিজের ভিসা কোনো খরচ ছাড়া এবং কোনো দালালের খপ্পর থেকে মুক্ত হয়ে নিজের ভিসাটা নিজেই করতে পারবে, এবং এটা খুবই সহজ একটি প্রক্রিয়া। এবং বর্তমানে ইন্ডিয়া সরকার মেডিকেল ভিসা দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া সেট আপ করেছে, তার মধ্যে প্রথমত হলো ইন্ডিয়ান যে হসপিটালে চিকিৎসা করবে ওই হসপিটাল থেকে একটা আয়ুষ লেটার আনতে হয়, সাথে একটা ভিসা ইনভাইটেশন লেটার, যে ভিসা সেন্টারে মানে আমাদের পাসপোর্টটি ভিসার জন্য জমা দেওয়া হবে ওই ভিসা সেন্টারের নাম উল্লেখ করে। এবং এই আয়ুষ লেটার এবং ভিসা ইনভাইটেশন লেটার আনাটা খুবই সহজ। আপনি যে হসপিটালে চিকিৎসা করাবেন, সেটা হায়দ্রাবাদ হোক, চেন্নাই হোক, বোম্বে হোক, দিল্লি হোক, কলকাতা হোক, ওই হসপিটালের ওয়েবসাইটে ঢুকে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস প্লাস পাসপোর্টের বায়োমেট্রিক্স পেজের ফটোকপি স্ক্যান করে পাঠিয়ে দিয়ে আপনার যোগাযোগের অ্যাড্রেস উল্লেখ করে দিলে ওরা আপনাকে, হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে আয়ুষ লেটার এবং ভিসা ইনভাইটেশন লেটার দিয়ে দেবে। এবং যখন আপনি ভিসা ইনভাইটেশন এবং আয়ুষ লেটারটা পেয়ে যাবেন, তো তারপরে যে কাজটা হবে, ভিসা অ্যাপ্লিকেশান করতে হবে। এবং এই ভিসা অ্যাপ্লিকেশানটা কীভাবে করবেন? ভিসা অ্যাপ্লিকেশান করাটা খুবই সহজ। একটা গুগল ব্রাউজে ঢুকে আইবেক মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার লিখে ওয়েবসাইটে ক্লিক করে ভিসা ফর্মটা যথাযথভাবে পূরণ করে এবং 2x2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে অ্যাটাচ করে দিয়ে সাবমিট করে দিলেই ভিসা অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা শেষ। তারপরে ডেটের কোনো ঝামেলা নেই।
যেহেতু আমরা দালালের মাধ্যমে যাব না, এবং যেহেতু এই ভিসা ডেটটা দালালরা সিন্ডিকেট করে আগেই নিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা এই ভিসা ডেটের আমাদের কাছে আর কোনো প্রয়োজন নেই। এবং অনেক ক্ষেত্রে এমবিসিগুলি এখন এইগুলি স্ক্যানিং করে বের করছে কোন ভিসা ডেটগুলি দালালের মাধ্যমে গিয়েছে, এবং ওই অধিকাংশ ক্ষেত্রে যারা এই স্ক্যানিংয়ে ধরা পড়ে তাদেরকে ভিসা দিচ্ছে না। এবং এটা খুব সহজেই আপনি করতে পারেন যে কোনো ডেটের প্রয়োজন নেই। যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে অ্যাপ্লিকেশান পেপারটা প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পরে দুটা সেট করবেন। দুটা সেট কী কী কী? দুইটা সেট, প্রতিটা অ্যাপ্লিকেশানে দুটো সেট করবেন। এখানে বলে রাখি, আপনি যদি আপনার সাথে অ্যাটেন্ডেন্স নিতে চান, একজন, দুজন, তিনজন অ্যাটেন্ডেন্স যদি নিতে চান, তাহলে অ্যাটেন্ডেন্স উল্লেখ করে হসপিটালে লিখতে হবে, তাদের পাসপোর্টের স্ক্যান কপি সহ কারা অ্যাটেন্ডেন্স এবং আপনার সাথে সম্পর্ক কী, হ্যাঁ, লিখে দিলে ওদেরকেও আপনার ভিসা ইনভাইটেশনের নাম উল্লেখ করে দিয়ে দিবে যে আমার এই পেশেন্টের সাথে ওই নামের লোকগুলি অ্যাটেন্ডেন্স হিসাবে আসবে। সুতরাং ওই অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা 4জন 3জনের ভিসা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো তারপরে প্রতিটা অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট দিয়ে প্রতিটা 2 সেট করবেন, এবং 2 সেট করে ভিসার জন্য সাবমিট করার জন্য যে ডকুমেন্টস প্রয়োজন হয় সেই ডকুমেন্টস সংযুক্ত করে ভিসা অ্যাপ্লিকেশানের ডান পাশে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি আঠা দিয়ে লাগিয়ে আপনাকে একটি কপি ইন্ডিয়ান হাই কমিশন ঢাকা গিয়ে সকালে জমা দিয়ে আসতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে। এবং ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান ইন্ডিয়ান হাই কমিশনের অফিসের অ্যাড্রেসটা হলো একেবারেই সহজ, আমেরিকান দূতাবাস এবং নেপাল দূতাবাসের মাঝামাঝি স্থানে অবস্থিত এবং গুলশান লেকের পাশে। তো জমা দিয়ে আসার পরে 1 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনাকে ফোন করে হাই কমিশন থেকে আপনাকে ফোন করে বলে দেবে আপনি কোন তারিখে গিয়ে পাসপোর্ট আপনার সংশ্লিষ্ট ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে জমা দিবেন, পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। এই পর্যন্ত আপনার একটা টাকাও খরচ হবে না। এখন ভিসা অ্যাপ্লিকেশান পেপারের সাথে আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, এটা আমরা যারা আগে ভিসা করেছি তারা মোটামুটি জানি, আর যারা করি নাই তাদের জন্য বলছি। আঠা দিয়ে ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারের ফর্মের ডান পাশে আঠা দিয়ে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি লাগিয়ে দিতে হবে। তারপরে ইন্ডিয়ান হসপিটাল থেকে যে আয়ুষ লেটার দিবে এবং ভিসা ইনভাইটেশন লেটার দিবে ওইটা সংযুক্ত করতে হবে, এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, এবং পাসপোর্টের কমপক্ষে 2টা ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, এবং ব্যাংক ব্যালেন্স মিনিমাম 25,000 টাকা হলে ভালো হয়। এবং যাদের ব্যাংক হিসাব নেই তাদেরকে বাংলাদেশের তফসিলি কোনো ব্যাংক থেকে ন্যূনতম 150 টাকা ডলার ইনভেস্ট করে এন্ডোর্সমেন্টের কপি সংযুক্ত করতে হবে। এখানে বলে রাখা ভালো যে যদি বাবা মার সাথে সন্তান যেতে চায়, বাবা মা একজনের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ওই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বাকিগুলি অ্যাপ্লিকেশান করা যাবে, আলাদা আলাদা এন্ডোর্সমেন্টের প্রয়োজন হবে না। 2, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, যাদের বয়স 18 হয়নি, তাদের জন্ম নিবন্ধন প্লাস সে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে যদি স্টুডেন্ট হয় তার পরিচয়পত্র সংযুক্ত করতে, ফটোকপি সংযুক্ত করতে হবে। আপনি যে এলাকায় অবস্থান করেন অথবা ঢাকার অথবা কোনো শহরের যে বাসায় অবস্থান করেন ওইটার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল অথবা টেলিফোন বিলের একটা কপি সংযুক্ত করতে হবে। এই সবগুলি একসাথে সংযুক্ত করে ফাইল প্রস্তুত করে নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনে আপনি সাবমিট করে দেওয়ার পরে আপনাকে এমবিসি থেকে, ডেটের কোনো ঝামেলা নেই, এমবিসি থেকে ফোন করে বলে দেবে আপনি কবে কোথায় গিয়ে পাসপোর্ট জমা দিবেন। এখন আপনার কাজ হলো এই দুইটা যে অ্যাপ্লিকেশান ফাইল রেডি করেছিলেন অবশিষ্ট ফাইলটা নিয়ে এবং পাসপোর্টটা নিয়ে ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে জমা দিয়ে আসা, এবং ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারে গিয়ে আপনার নির্দিষ্ট কাউন্টারে ভিসা অ্যাপ্লিকেশানের যে চার্জ
এটা আগে ছিল 800 টাকা, এখন সম্ভবত বৃদ্ধি করে এটা করেছে 1500 টাকায়। 1500 টাকা সেই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কোনো দালালের প্রয়োজন নাই, ওইখানে ব্যাংক বুথ আছে, এই বুথে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন, বায়োমেট্রিকের প্রয়োজন হয়, তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, ছবি উঠাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা রেখে দিবে উইথ পাসপোর্ট সহ রেখে দিবে। এবং পাসপোর্ট সহ রাখার পরে আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, পাসপোর্ট কবে ডেলিভারি দেবে। আপনি ওই পাসপোর্টটা নির্ধারিত ডেটে আপনি পাসপোর্টটা আনতে যাবেন। ভাগ্যক্রমে, ভাগ্য যদি ভালো হয়, সুপ্রসন্ন হয়, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। এবং যেই প্রক্রিয়ায় বললাম, এই প্রক্রিয়ায় পাসপোর্ট জমা দিলে মোটামুটি 99.99% শিওর যে আপনার ভিসা হবে। কারণ আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ইন্ডিয়ান হসপিটাল আগে যাচাই করেছে, এবং ভিসা দেওয়ার জন্য আইউএস লেটার আপনাকে যেমন কপি দিয়েছে, ওরা ইন্ডিয়ান হাই কমিশনকে আগেই জমা দিয়ে দিয়েছে। সুতরাং আপনার সম্পর্কে যাচাই বাছাই এবং আপনি যে একজন রোগী সেটা সঠিক তথ্য ইন্ডিয়ান হাই কমিশন আগেই যাচাই করে আপনাকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলেছে। সুতরাং ভিসা মোটামুটি ধরে নেওয়া যায় নিশ্চিত। কিন্তু যদি আপনি দালালের মাধ্যমে দালালদের খপ্পরে পড়েন যে দেন 15,000 টাকা, দেন 20,000 টাকা, আমি ভিসা করে দেব, সেটা আপনার সাথে 2 নম্বরই করা হবে। এখানে আসলে ওই রকম কোনো সুযোগ নেই ভিসা করানোর। এবং যদি এটা ধরা পড়ে যে আপনি এইভাবে টাকা দিয়ে গিয়েছেন, বরং আপনাকে চিরদিনের জন্য ব্যান্ড হয়ে যেতে পারে। সুতরাং দালালের প্রয়োজন নাই, নিজের ভিসা নিজেই করুন এবং এতে আপনার সময় বাঁচবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি নিজের অভিজ্ঞতা অর্জিত হবে এবং আপনি আপনার প্রতিবেশী, আপনি যেমন আমি আমার পরিচিত বন্ধুবান্ধব এবং আমার আত্মীয় স্বজন এবং আমার অফিস স্টাফ সবাইকে বলেছি যে ভিসার জন্য দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কারণ আমি ইন্টারনেট ঘেটে ঘেটে, আমি যেহেতু বিভিন্ন দেশ ট্রাভেল করেছি, আমার একটু অভিজ্ঞতা আছে যে আমি কোন কাজটা কিভাবে করলে সেটা করা যাবে। আমি সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার প্রসেসটা করেছি এবং আমি ভিসা পেয়েছি। এবং আমি আমার যে প্রক্রিয়ায় ভিসা পেয়েছি, এই প্রক্রিয়ায় আমি আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং আমার পরিচিত সবাইকে ভিসা পেতে সহযোগিতা করেছি। সেটা আপনিও পারবেন। তাহলে কি দরকার আমার এত টাকা খরচ করে দালালদের পিছনে ছুটে? কোনো প্রয়োজন নেই। আমার কাজ আমি করব। এবং টাকা ছাড়া যে 15,000 টাকা দিয়ে আমি ভিসাটা করতে যেতাম, যদি ভিসা হয়ও ধরে নেই, এই 15,000 টাকা কিন্তু আমার বেঁচে গেল। এই 15,000 টাকা দিয়ে কিন্তু আমার ইন্ডিয়া আসা যাওয়ার খরচ হয়ে যাবে, বিমান ভাড়া হয়ে যাবে। যদি বিমানেও যাই, তাহলে কেন ভাই আমি যাব? তো আমার উদ্দেশ্যটা হলো যে আপনাদেরকে সচেতন করা, যে দালালদের মাধ্যমে নয়। এখন ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে ঘাটলে আপনারা প্রসেস পেয়ে যাবেন, ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা পেয়ে যাবেন, এবং কীভাবে সাবমিট করতে সেটা পেয়ে যাবেন। আপনাদের অবগতির জন্য আমি আরও বলছি, আমি যে ভিডিওটা আপলোড করব, আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনাকে আরও তথ্য দিয়ে সহযোগিতার প্রয়োজন, আমি কোনো বিজনেসম্যান নই, এই রিলেটেড বিজনেসম্যান নই, আমার কোনো টাকা কনসালটেন্সি লাগবে না। আমি যদি সহযোগিতা করতে পারি, নিজেকে কৃতার্থ মনে করব। এবং আপনারা যদি মনে করেন যে এই সম্পর্কে আপনারা আরও কোনো তথ্য জানতে চান এবং আমার সহযোগিতা নিলে আপনাদের উপকার হয়, আমি প্রস্তুত আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা লিখবেন, আপনারা কমেন্টস করবেন, আমরা উত্তর দিব এবং আপনাদেরকে সহযোগিতা করব। আমার এই ট্রাভেল যে ব্লগ খুলেছি আমার অভিজ্ঞতার আলোকে, আমার এই যাত্রাটা শুভ হোক। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আমি প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং, ট্রাভেলিং কীভাবে সহজে করা যায় এবং কোন দেশে গেলে কী কী জিনিস দেখা যায়, পর্যটন স্পটগুলি, মেডিকেল ট্যুরিজম, সব বিষয় নিয়ে আমি আমার সাইডে সবসময় সরব থাকার চেষ্টা করব। যদি আপনারা আমার পাশে থাকেন, সহযোগিতা করেন, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে। আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন, পুরোটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।